শহীদ বিপ্লবী বীর ক্ষুদিরাম বসুর জন্মদিন উপলক্ষে বিপ্লবী ক্ষুদিরাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পক্ষ থেকে এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শুধুমাত্র রক্তদান শিবির নয়, কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। অপরদিকে এলাকায় কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হলো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, অঞ্জনা মাহাতো, অধ্যাপিকা মমতা ভূঁইয়া, বিধায়ক দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, কৌশিক কুলভি, সম্পাদক দাসপুর এক ব্লক মার্কেটিং সোসাইটি মৃণাল চক্রবর্তী, সম্পাদক বিপ্লবী ক্ষুদিরাম সমবায় সমিতি সঞ্জয় মাঝি, সভাপতি বিপ্লবী ক্ষুদিরাম সমবায় সমিতি সুমিত সামন্ত, ব্যবস্থাপক বিপ্লবী ক্ষুদিরাম সমবায় সমিতি। একটা দুটো কথা অতি সংক্ষিপ্ত করে ছোট্ট করে বলে যায়। আমাদের এখানে সমবায়ের মেলার মতোই সবাই লাইন দিয়ে কার্যক্রম করছে। সমবায় সমানভাবে আমাদেরকে সমন্বয়ী হওয়া এবং গ্রামের গঞ্জের দেশের দশের মানুষের সোশিও ইকোনমিক্যাল এডুকেশনাল সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্যই এই সমবায়ের জন্ম হয়েছিল 1904 সাল থেকে। তারও আগেও আমরা দেখেছি প্রাচীনকালে মানুষ পাড়া, গ্রাম, পরিবার, সমষ্টি সবাই মিলে বাঁচার ভাবনা, থাকার ভাবনা প্রাচীন সভ্যতা থেকে এসেছে। কিন্তু আজকে কিন্তু এই সমবায়ের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, যেখানে গ্লোবাল মার্কেট দেশ এবং বিদেশ এবং সারা পৃথিবীর অর্থনীতিকে বড় বড় কর্পোরেট কোম্পানিরা গলা টিপে ধরেছে। যখন দেশকে, মানুষকে পণ্য হিসেবে ব্যবহার করতে শুরু করেছে সারা পৃথিবীর ব্যবসায়ী বাণিজ্য সম্পন্ন মানুষরা, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই সমবায় কার্যক্রম, সমবায় আন্দোলন এবং সমবায়ের মধ্য দিয়ে সোশিও ইকোনমিক্যাল এডুকেশনাল সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য গ্রামকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, শিক্ষাগতভাবে, উন্নতিগতভাবে আমাদের দারিদ্র দূরীকরণ, অভাব অনটন মোচনের যে কার্যক্রম, এটা অত্যন্ত প্রয়োজন হয়ে এসেছে। যা করছে সমবায় সমিতি তার থেকে আরও বেশি করতে হবে। আমি মনে করি এটাই বড় প্রকৃত দেশ সেবা। দেশ সেবার ডেফিনেশনটা হলো এটাই যে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি, স্বাধীনতা, জীবন, জীবিকা, রুজি রোজগার, কর্মসংস্থান, দারিদ্র দূরীকরণ, অভাব অনটন মোচন করার কাজে নিজের জীবনকে উৎসর্গ করা, দ্যাট ইজ দেশ সেবা করা। সমবায় সেটাই করছে। সমবায় গ্রামের মানুষকে লোন দেওয়া শুধু নয়, গ্রামের মানুষ আর্থিকভাবে, সামাজিকভাবে যাতে উন্নতি করতে পারে, দারিদ্র দূরীকরণ করতে পারে, অভাব অনটন মোচন করতে পারে, যাতে স্বনির্ভর হয়, যাতে রুজি রোজগার বাড়ে, প্রত্যেক পরিবার যাতে দারিদ্র দূরীকরণ হয়ে 500 থেকে 1000 টাকা, বছরে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা রোজগার করতে পারে, চাষবাস, ব্যবসা বাণিজ্য, ছোটোখাটো কাজের মধ্য দিয়ে, এগ্রিকালচার সেক্টর অ্যান্ড অ্যানিমাল হাসব্যান্ডারি সেক্টর, এই দুটার মধ্য দিয়ে উন্নতি করার চেষ্টা করছে। এই কাজে ভালো করছে সমবায়। আমি মনে করি সমবায় আরও জোর দেওয়া দরকার আছে। কর্পোরেট, বড় বড় দেশি বিদেশি কর্পোরেট কোম্পানিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে সমবায় সমিতির ব্যাঙ্কগুলোকে আরও বাড়াতে হবে, মানুষের টাকা সুরক্ষিত রাখতে হবে, মানুষের উন্নতি ঘটাতে হবে। এটাই কাজ। আমি তো গর্বিত এরা ক্ষুদিরাম যেমন জীবন দিয়ে দেশকে স্বাধীন করার জন্য লড়েছিল, সেই ক্ষুদিরামের নামেই আমাদের ক্ষুদিরাম সমবায় সমিতি আছে। অতএব আমাদের এই সমবায় সমিতি আবার দেশকে যে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়ার জন্য, মানুষের পূর্ণাঙ্গ স্বাধীনতা পৌঁছে দেওয়ার সংগ্রামে নিজেদের কার্যক্রমকে উৎসর্গ করেছে। গত 14ই নভেম্বর থেকে ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনকে সামনে রেখে আমাদের সারা ভারতবর্ষব্যাপী সমবায় সপ্তাহ পালন করা শুরু হয়েছে। শেষ হয়েছে 20 তারিখ। তারই রেস ধরে আজকে আমাদের বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিন। সেই বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিনকে স্মরণ করে আজকে বিপ্লবী ক্ষুদিরাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পক্ষ থেকে রক্তদান এবং সমবায় বিষয়ক আলোচনার আয়োজন করা হয়েছে। তাতে আমাদের মন্ত্রী মহোদয় শ্রীকান্ত মাহাতো উপস্থিত আছেন। উনি যে বক্তব্যগুলো রেখেছেন, মূলত সমবায়ের যে আর্থিক যে পরিস্থিতি, মানুষের যে আর্থিক পরিস্থিতি, সেই আর্থিক পরিস্থিতির বিষয়ে উনি উল্লেখ করেছেন এবং এই আর্থিক পরিস্থিতিকে উন্নতি করতে গেলে ব্যাংকিং পরিষেবায় কী প্রয়োজনীয়তা আছে সেগুলো উনি বলেছেন। ইতিমধ্যে আমরা আমাদের যে সমবায় সমিতিগুলো আছে, আমরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক এবং তমলুকঘাটার সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের আন্ডারে আমরা আছি। আমাদের তমলুকঘাটার সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আজকে পশ্চিমবাংলার মধ্যে এ গ্রেডের ব্যাংক। সেই ব্যাংক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিএসপি থেকে শুরু করে আমাদের সরকার যে
কম্পিউটারাইজ করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রকম সমবায়কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন, যাতে তৃণমূল স্তরে যাতে কৃষকরা তার পরিষেবা পায়। তার ফলশ্রুতি হিসাবে আজকে স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে আজকে সংঘ তৈরি করে আজকে জেএলজি অর্থাৎ যাদের জমি জায়গা একদম নেই, যারা ভূমিহীন, তাদেরকেও কিন্তু আজকে ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। শুধু ঋণের ব্যবস্থা করে নয়, তার যে সাবসিডি, সেই সাবসিডি সঠিক সময়ে যাতে তারা পেতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। সরকারের যে লক্ষ্য, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্য, যে তৃণমূল স্তরে যেসব মানুষ এখনও পিছিয়ে আছে, যারা এখনও ঋণে জর্জরিত, তাদেরকে মহাজনের হাত থেকে বাঁচিয়ে যাতে সমবায়ের মাধ্যমে যাতে তারা পরিষেবা পেতে পারে সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন। এবং আমরা টোটালি শুধু ক্ষুদিরাম সমবায় সমিতি নয়, আমাদের দাসপুর 1 নম্বর ব্লকে 18টি সমবায় সমিতি আছে, তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাদের কর্তব্য করে যাচ্ছে। এবং আপনারা শুনলে অবাক হবেন যে 18টি যে সমবায় সমিতি আছে, এই 18টি সমবায় সমিতির যে মানুষের যে টাকা আছে সেই টাকা সুরক্ষিত আছে। এবং আমাদের তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে তাদের যে নিয়ম অনুযায়ী যে 70% টাকা রাখতে হয় পাবলিকের টাকা, সেই টাকা কিন্তু জমা রেখেই কিন্তু যে 30% টাকা তাদের হাতে আছে সেই টাকা দিয়েই তারা কিন্তু মানুষের পরিষেবা দিচ্ছে। এবং আপনারা খোঁজ নিয়ে দেখতে পাবেন যে বিশেষ করে আমাদের হরিরামপুর ক্ষুদিরাম সমবায় সমিতি আলু থেকে শুরু করে সার থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ের মাধ্যমে অত্যন্ত স্বল্প মূল্যে তাদেরকে এগুলো দেওয়ার ব্যবস্থা করেছেন। আমি মনে করি যে সমবায় আন্দোলন আমাদের শুরু হয়েছিল, সেই সমবায় আন্দোলনকে অত্যন্ত গতিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আগামী দিনেও যাতে আরও বেশি করে কৃষক সহ সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে যাতে আমরা পরিষেবা পৌঁছতে পারি, সে ব্যাপারে আমরা বদ্ধপরিকর।